ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। আজকে আমি এমন কিছু মাঙ্গের নাতিদেরকে নিয়ে কথা বলবো যাদের দেখলে আমার মাথায় আগুন জ্বলে, মনটায় চায় ওদের পাছার ভিতরে আগুন দাঁড়িয়ে টিকটক ওদের পুটকি দিয়ে ঢুকিয়ে দিই। সঠিক বলেছেন। হ্যাঁ, আমি সবসময় সঠিকই বলি, কিন্তু মানুষ ভাবে ভুল। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে তোমরা এই বুকাচোদা মাঙ্গের নাতিকে দেখো। আজকে প্রথম রোজা, হ্যাঁ, আজকে প্রথম রোজা, সেটা আমরা জানি। তারপর কি হয়েছে সেটা বলে। আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। কেন 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 আপনি এই রোজাটা রাখতে পারলেন না কেন? ও বুঝছি, তার মানে ওই যে ওইটা না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তারপর বলেন। কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। কেন কেন এমসি অনিক ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো কেন? জানি না। কেন জানেন না? আপনার জানা উচিত ছিল না অনিক ভাই, আমরা আপনার কাছ থেকে সেটা আশা করিনি। আপনি বউ দিয়ে ব্যবসা করবেন আর আমরা কিছু বললেই জানি না। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। মানে ভাই আমি বুঝলাম না, ও কি দোয়া চাইলো না থ্রেড দিল? ভাই তোর থ্রেডে আমি অনেক ডরাইছি ভাই, তুই আর এইসব ভিডিও বানাইস না, নাহলে তোর পুটকির ভিতরে দিয়ে আমি তোর টিকটক বইরা দিব। সত্যি কথা ভাই, তুই যদি আমার সামনে ভুলে চলে কোনোদিন পড়স, তোর মোবাইল আমি তোর পুটকি দিয়ে বইরা দিব, তোর টিকটক তোর পুটকি দিয়ে বইরা দিব। শালা বুকাচোদা। টিকটক আইডি বড় করতে 4-5 মাস সময় লাগে না। তোদের মতো বুকাচোদার 4-5 দিনই যথেষ্ট। টিকটক আইডি বড় করার আগে বড় করতে হবে আপনার মন। যেমন তোরা বড় করছস তোদের দন, মানে ওই যে ওইটা দন সম্পদ, ওই যে ওই দন সম্পদ। দূর মিয়া, আপনারা ভালো না মিয়া, আপনারা খালি নেগেটিভ ভাবেন। জান মিয়া, আপনাকে লয় কথা কমো না। আচ্ছা ঠিক আছে, কথা না কইলি তারপরে আপনার সামনে ভিডিও আসলে তো আপনি উপরে মারেন টান। না টান দিব না তো। তোদের মতো বোকাচোদা মাঙ্গের নাতিদেরকে স্ক্রিনের মধ্যে ঝুলায় দেখবো। বোকাচোদা। হাসেন না, তারপর দাঁত সবগুলা খুইলা যাইব। সবার আগে আইডিতে ফলো দিয়ে ভিডিওটা 10 জনকে শেয়ার করে সোজা আমাদের গ্রুপে ঢুকে যান। গ্রুপের সব মেম্বাররা মিলে আপনার আইডিতে তুলে দেবে মিলিয়নের ঝড় তুফান। মানে ভাই ভিডিও ভাইরাল টাইরাল কিছু না, মেন কথা হচ্ছে তুমি ওদের আইডি ফলো করো, তারপরে ওদের ভিডিও 10 জনকে শেয়ার করো, তারপরে তোমাদের ভিডিও ভাইরাল হবে। এই আবুল তাবুল কথা বললে পাবলিকদেরকে বোকা বানায়। মানে বাঙালি তো সব কিছুই খায়, মানে এইসব কথা বললে বাঙালিদেরকে লোভে আইন নেয়, তারপরে তারা তাদের ভিডিও এরকম ভাবে প্রচার করে। সঠিক বলেছেন। আমি সবসময় সঠিকই বলি, আর এই কথা সবাই জানে। অজু করতেছে, হয়তো নামাজ পড়বে। যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। ভাই আয়াতুল্লাহ খামিনি তো এই পৃথিবীতে নাই। হ্যাঁ, আয়াতুল্লাহ খামেনি নাই তো কি হয়েছে? ও এরকম ঝাটকি খাওয়াইল গে? ওর ঝাটকি খাওয়ার কারণটা বুঝলাম না। ওনার শোকে উনি খুব কাতর, বুঝতে পারছি, থাক আর বলা লাগবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে এই হচ্ছে ওনার শোকে কাতর। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না লিলাইহি রাজিউন। মানে কতটা মানে মূর্খ হইলে এইটা বলতে পারে না। মানে ক্লাস, মানে একজন ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা তো এটা বলতে পারে এখন। হ্যাঁ, এটাই কথা। মনটাই চায় এইসব বুকাচোদা টিকটকারদের পাছা দিয়ে গরম ডিম ঢুকিয়ে কতক্ষণ গরম পানিতে চুবিয়ে এখন বলবে কি, এই ভিডিওটি আপনার 5 জন বন্ধুকে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন। মানে তোর মতো বুকাচোদা সবাই, তুই তো সবাইকে বুকাচোদা ভাবছস যে সবাই মনে জানে না তোর মতো বুকাচোদা। তোর ভিডিও দেখেই সবাই জানবো, তোর ভিডিও শেয়ার করার পরেই সবাই জানবো শালা বুকাচোদা। মানে এইসব মৃত্যু টিত্তু এইসব কিছু না, ওদের মেন কথা হচ্ছে ওদের ভিডিও শেয়ার করা, এটাই হচ্ছে ওদের মেন কথা। কইরা মুসলিম ভাইরা এই ভিডিওটা শেয়ার করে সকল মুসলিম ভাইদেরকে জানায় দাও। আমি আপনাদের মাত্র যেটা বললাম, মানে ওরা তো, আমি তো বলছি 5 জন, এখন ওরা বলতেছে। যাই হোক, এসব বোকাচোদা টিকটকারদের ব্রেন মাথায় নেই, এদের ব্রেন হচ্ছে পাছায়। আমি আগে আপনাদেরকে আমার আগের ভিডিওতে বলছিলাম, তো এদেরকে নিয়ে আমি আর কিছু বলবো না। এখন চলেন পরের পার্টে যাওয়া যাক। চাচা তার ছেলেকে মারছে কেন, মানে বুঝলাম না। চলেন আরেকবার দেখে আসি। কি ব্যাপার, এখন দেখি মেয়েটাকেও মারছে। কি কিছু বুঝতে পারছেন না? দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। ওখানে যে মেয়েটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওই চাচার মেয়ে, আর যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওই মেয়ের বয়ফ্রেন্ড। এখন ঈদের পরের দিন তার মেয়ে সে বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে ঘুরতে। এখন চাচা কোন গোপন সূত্রে জানতে পারছে যে তার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে। এখন চাচা আইসাই সরাসরি হ্রাস করে দিছে। তারপর বাকিটা আপনারা দেখেন।
বাইরে ভাই যে দৌড় দিছে, আমি যদি ছোটবেলায় এরকম দৌড় দিতাম তাহলে নিশ্চিত ফার্স্টের পুরস্কারটা আমি পাইতাম। সো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আর নেক্সট পার্টে তোমরা কাকে নিয়ে রোস্ট করা দেখতে চাও সেটা জানাবা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।